উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টার কপাল বারবার পড়তেই থাকে, তাই না? এই পদটা আসলে একটা খুব বিশাল বড় একটা ঝামেলাপূর্ণ জায়গা মনে হচ্ছে, যেখানে যিনি আসেন তিনি হয় উল্টাপাল্টা করে বসেন অথবা তার কপাল পুড়ে যায়। আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে কামাল, আসাদুজ্জামান খান কামাল, উনি স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আর স্বরাষ্ট্র উপদেষ্টা একই কথা, তখন ছিল মন্ত্রী, এখন হচ্ছে উপদেষ্টা। সেই স্বরাষ্ট্র উপদেষ্টার উপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলা হয়, বড় প্রথম মামলাটাই তার বিরুদ্ধে হয়, অর্থাৎ সকল অপকর্ম তার মাধ্যমেই ঘটছে। তার চক্রান্তেই বাংলাদেশের যত 2 নম্বরই খুন খারাপি এগুলা হয়েছে, এরকমটাই মানুষ মনে করত। আর এখন বর্তমানে আবার এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, আগে স্বরাষ্ট্র উপদেষ্টা কে ছিলেন? ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়, সরিয়ে কৃষি বা অন্য কোনো পদে দেওয়া হয়। এখন বর্তমানে আছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। এই জাহাঙ্গীর আলম চৌধুরীর বিরুদ্ধে অ্যাকশন চলতেছে। সমন্বয়করা তার পদত্যাগ, তার বহিষ্কারের দাবি তুলেছেন, কারণ সে ব্যর্থ। এই যে আগুন লাগলো, সেই আগুন কেন লাগলো, সেখানে তিনি কেন নিরাপত্তা দিতে পারলেন না? তার তো দায়িত্ব নিরাপত্তা দেওয়া। তাহলে বাংলাদেশের হৃৎপিণ্ড সচিবালয়, সে হৃৎপিণ্ডে আগুন লেগে গেল, কেন তিনি সেটা নিরাপত্তা দিতে পারলেন না? তিনি ব্যর্থ। তো ব্যর্থ হলে তো তাকে রাখার প্রয়োজন নাই। সে এখন ব্যর্থ হয়েছে, আবার পরবর্তীতে আবারও ব্যর্থ হবে, মানে পুরো সরকারটাকে সে ব্যর্থ করে ফেলবে। তো সেজন্য তার বিরুদ্ধে এখন হুঁশিয়ারি আসছে, তাকে হটাও, আন্দোলন চলতেছে। এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ স্বরাষ্ট্র উপদেষ্টার গাফিলতি না থাকলে হৃৎপিণ্ডে আগুন লাগে কিভাবে? যেটা বাংলাদেশের হৃৎপিণ্ড, সেখানে সিকিউরিটি নাই, রাতের বেলা কোনো সিকিউরিটি থাকে না। কেন থাকবে না সিকিউরিটি? একটা ছোটখাটো বাড়িতেও আমরা দেখি রাতের বেলা 24 ঘন্টা সিকিউরিটি থাকে, দিন রাত 24 ঘন্টা সেখানে সিকিউরিটি থাকে। তাহলে সচিবালয় এত বড় একটা ইম্পর্টেন্ট প্লেস, যেটা সেই ইম্পর্টেন্ট প্লেসে রাতের বেলা সিকিউরিটি থাকবে না, হাউ ইট পসিবল, হোয়াই? এটা জনগণ জানতে চায়। তার মানে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টার অবশ্যই গাফিলতি আছে। এবং এত বড় একটা ঘটনা ঘটে গেল, বাইচা তাদের স্টুডেন্টদের যে কক্ষগুলা ছিল, নাহিদ আসিফের যে রুমগুলা ছিল, সেখানেই আগুনগুলা ধাউ ধাউ করে জ্বলতে থাকে, তাদের রুমের সমস্ত নথি পড়ে যায়। তো এই যে ঘটনাগুলা, এগুলা নিরাপত্তাহীনতায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়িত্ব নিতে হবে। তো তাহলে আশা করা যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা হয়তো বা আবার পরিবর্তন হতে পারে, পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক, কারণ এভাবে চলতে পারে না দেশ। যদি স্বরাষ্ট্র উপদেষ্টা অ্যাক্টিভ না হয়, আমরা জানি যে রাষ্ট্রের ভিতরে এখনো অনেক প্রবলেম, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ এখনো অ্যাক্টিভ হতে পারতেছেন না। পুলিশ সাধারণ মানুষের মধ্যে জীবনযাপন করতেছে, যেখানে যেভাবে ইচ্ছা সেভাবে রাষ্ট্র চলতেছে, রাষ্ট্রের কোনো বাপ মা নাই। আপনি যদি আইন শৃঙ্খলা বাহিনীর দিকে তাকান, তাহলে বোঝা যাচ্ছে যে রাষ্ট্রে কোনো বাপ মা নাই। তাহলে আইন শৃঙ্খলা বাহিনী ডেভেলপে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে যদি আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে ব্যর্থ থাকে, তাহলে তো স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো প্রয়োজন নাই, কারণ তার মেইন কাজ হচ্ছে এই আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে, অর্থাৎ পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর, এদেরকে নিয়ে। এদেরকে তিনি কন্ট্রোলে আনতে পারতেছেন না। 4 মাস ওভার হয়ে গেছে, এখন পর্যন্ত বাংলাদেশের পুলিশ অ্যাক্টিভ ভাবে রাস্তায় আসেন নাই। তারা এখন পর্যন্ত তাদের কার্যক্রমগুলো অ্যাক্টিভ ভাবে করতে পারতেছে না। সাধারণ মানুষ যেভাবে কাজ করে, তারাও সেভাবে কাজ করে। সাধারণ মানুষ অফিসে যায়, অফিস থেকে আসে, পুলিশকে আমরা দেখি এভাবেই সাধারণ মানুষের মতো তারা অফিস করে। তো তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে ব্যর্থ।